আসসালামু আলাইকুম। যে আরেকটা দিন, দিনের শুরুতে অনেকগুলো বয়স্ক মানুষকে দেখতেছি। অনেকে হুইল চেয়ারে মুভ করতেছে। জীবনটা কত কঠিন না? আস্তে, আস্তে আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি। সময় চলে যাচ্ছে। লাইফের সুখ শান্তিগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। অনেক টেনশন মানুষের মাথার মধ্যে যুক্ত হচ্ছে। যতই মানুষ টেনশন ফ্রি থাকার চেষ্টা করে না কেন, একটা থেকে একটা টেনশন মনে যেন জীবনের সাথে জুড়ে যাচ্ছে। অন্যরকম অনুভূতিগুলা। মাঝে, মাঝে মনে হয়, ইস! যদি সেই ছোটবেলায় চলে যেতে পারতাম কত ভালো হতো। আর কয়েকটা বছর পিছন থেকে যদি জীবনটা শুরু করতে পারতাম হয়তো লাইফটা অন্যরকম হতো। হয়তো অন্য এক আমিকে আবিষ্কার করতাম আমি এখন। অদ্ভুত জীবনটা। আমি তো এটাই মেনে নিতে পারি না যে আমি সমেত আমার আত্মীয়স্বজন সবাই বুড়ো হয়ে যাচ্ছে। আমার কাছে এখন আমার আত্মীয়স্বজনগুলো সেই ইয়ং এইজেরই। আমি যখন দেখি সবাই অনেক বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, আমি এটাকে মেনেই নিতে পারি না। মানে আমার কাছে অস্বাভাবিক একটা কষ্ট যন্ত্রণা ফিল হয়। ভয় লাগে। ওই যে একটা লোক রাস্তার পাশে উনি কি সুন্দর নাচতেছে আর সবাই গাড়ি থেকে ওনাকে দেখছে আর হাসছে। উনি সবাইকে এন্টারটেন করতেছে। বিষয়টা আসলে অন্যরকম। উনি অনেক হয়তো ড্রিঙ্কস করে ফেলছে মেবি। এজন্য উনি আর ওনার মধ্যে নাই। সবাই বলে নাকি ড্রিঙ্কস করলে মানুষের মধ্যে থাকে না। মানুষের কষ্ট দুঃখ সব নাকি মনেই থাকে না। একদম ব্লাইন্ড হয়ে যায় মানুষের ব্রেন। এটা আমার কথা না। যারা ড্রিঙ্কস করে এটা অনেকের কাছ থেকে আমি মতামতটা পেয়েছি। আমি আজকে কই যাচ্ছি আমি নিজেই জানি না। আমি একটা অজানা পথে যাচ্ছি যে গাড়ি যেখানে যাবে আমিও সেখানে যাচ্ছি। যেখানে নিয়ে যাক। জীবনটা একটা চলন্ত বাসের মতো হয়ে গেছে। কি হচ্ছে না হচ্ছে আমি নিজেই মনে হয় যেন বুঝি না। কখনো জীবনটাকে অনেক সুন্দর মনে হয় আমার কাছে আর কখনো মনে হয় যেন বড্ড ফ্যাকাশে, অস্বস্তিকর, অশান্তি। অন্যরকম একটা মোড়ে মনে হচ্ছে যেন আমরা দিনকে দিন চলে যাচ্ছি। সবকিছুই অদ্ভুত। যখন আমি গাড়িতে উঠি তখন ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাব? উনি আমাকে খুব সুন্দর করে সম্বোধন করলো ডার্লিং বলে। তো উনার বলাটা এত সুন্দর ছিল আমি উনার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। যেহেতু এদেশের মানুষগুলো আসলে অন্যরকম হিউম্যান বিং, খুবই হাম্বল, কাইন্ড, জেন্টেল। মানে খুব সুন্দর করে ওনারা সুইটার, ডার্লিং, লাভ এসব বলে সম্বোধন করে। আর এত সুন্দর করে ডাকে যে আপনিও তাকিয়ে থাকতে বাধ্য হবেন। ওই যে আমাদের দেশের মতো চিৎকার চেঁচামেচি করে না, আপা কই যাবেন? কোথায় যাবেন? কোথায় নামবেন? এবার চিল্লাই উঠেন, উঠেন, যাবেন, যাবেন, চলেন, চলেন। এই যে বাসের মধ্যে জার্নির মধ্যে যে ওয়ার্ডগুলা না এখানে আসলে অন্যরকম। খুবই শান্ত, সাইলেন্ট, খুবই হাম্বল বিহেভিয়ার। তা আমি আসলে উনাকে কি বলবো আমি নিজে জানি না। আমি উনার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম। তারপর উনি বলব যে স্লোলি, ধীরে, কোনো সমস্যা নাই। তারপর সবাই এই জিনিসটা দেখে উনিও হাসছিল। আমি নিজেও হাসতেছিলাম। ইভেন আমার পিছনে যারা লাইন ধরেছিল বাসে ওঠার জন্য সবাই হাসছিল। তো অবশেষে আমি একটা জায়গার নাম বলে গাড়িতে উঠে গেলাম। আর যখন গাড়ি থেকে নামলাম, উনি সেম আমাকে আবার বলল যে, "সুইটহার্ট আর ইউ ওকে?" আমি আবার উনার দিকে ফ্যাল হয়ে তাকাইছিলাম। উনি আমাকে এত সুন্দর করে সম্বোধন করতেছে। আর সবাই এখানে থ্যাংক ইউ বলে আমরা ড্রাইভারদেরকে নামি। সবাই নামছিল, সবাইকে ওয়েলকাম বলতেছিল। আমি যখন বললাম, উনি আমাকে যখন সুইটহার্ট বলে সম্বোধন করল, আমি উনার দিকে তাকাইছিলাম। আই থিংক উনি বুঝতে পারছে যে আসলে আমি আমার মধ্যে আজকে নাই হয়তোবা সামহাউ আমি খুবই খোয়া একটা মানুষ বলে না যে মাইন্ডে আসছে ঐরকম। এজন্যই উনি খুব মানে অন্যরকমভাবে আমার সাথে ট্রিট করছিল যাতে আমার মনটা ভালো হয়ে যায়। তো বাসায় এসেই এই যে গরম, গরম গরুর মাংস আর একদম গরম ভাত নিয়ে বসে পড়লাম। যেহেতু গাড়িতে থাকা অবস্থায় একটা সময় আমার মনে হয়েছিল যে না, গরুর মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল। ইভেন আমার হাসব্যান্ডেরও তারও খুব গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। তাই এসে আমি গরুর মাংস রান্না, সাথে ভাত। আর গরুর মাংসের সাথে আসলে আলু জিনিসটা আমার খুবই পছন্দ আলু। আমার হাসব্যান্ডেরও খুবই পছন্দ। মানে আলু ছাড়া আমাদের চলেই না। মানে এক কথা বলতে গেলে। তো সে খাচ্ছে, সে যখন কোনো ভিডিও দেখবে আর ভিডিওর মধ্যে যখন কেউ কোনো কিছু খাইতেছে বা সামহাউ কোনো কিছু, সাথে, সাথে তার বলবে তারও নাকি জিনিসটা খেতে ইচ্ছা করছে। আমি তো সবসময় ২৪ ঘন্টা তার জন্য একদম এক পায়ে দাঁড়ানো অবস্থায় থাকি মনে হয় যেন রান্নাঘরে। তো মেক করে দিই। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হইছে। তো খাবার খেতে, খেতে আমি আজকে জার্নির কথাগুলা শেয়ার করছিলাম। যে কি হইছে। আর বলছিলাম যে আসলে আমি মানি সেই ছোটবেলায় ফিরে যেতে চাই। আমার এই বড়বেলাটা কেমন জানি লাগে। ছোটবেলায় মনে হয় যেন অনেক ভালো ছিলাম।
লাইফটা অনেক, অনেক ভালো ছিল, চার্মিং ছিল। আসলে আত্মীয়স্বজন ছাড়া আপনি যেখানে থাকেন না কেন আপনার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। একা থাকতে কারোই ভালো লাগে না। আমার তো খুবই খারাপ লাগে। নিজের মানুষদেরকে খুব মিস করি।